আমরা নিয়ে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। পরে ট্রাক পিকআপে করে সংগ্রহ করা পশুর চামড়া নেওয়া হচ্ছে সাভারের হেমায়তপুরে বিসিক চামড়া শিল্পনগরীতে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সিউল আহমেদ, লালবাগের পোস্তায় আছেন রকিবুল রাহাত, এছাড়াও সাভার থেকে যুক্ত হয়েছেন আরিফ হোসেন। তবে শুরুতে আমরা সিউল আপনার কাছে জানতে চাই যে মৌসুমী ব্যবসায়ীরা সঠিকভাবে চামড়া সংগ্রহ করে আনতে পারছেন কিনা, আর দাম নিয়ে তারা কি বলছেন। মুক্তি, প্রথমে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি এবং ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে, যেখানে আসলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে মৌসুমী ব্যবসায়ীরা আছেন তারা কাঁচা চামড়া নিয়ে আসছেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঠিক আমার এই জায়গাটাতে যদি আমি একটু দেখাই, ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই চামড়া নিয়ে মৌসুমী ব্যবসায়ী এবং যারা ট্যানারি কর্তৃপক্ষ আছেন তাদের সাথে বাকবিতণ্ডা হয়েছে। কারণ তারা বলছিলেন চামড়ার যে দাম দেওয়া হচ্ছে সেটা 650 টাকা করে, এবং যারা নিয়ে এসেছেন তারা আসলে দাবি করছেন 750 থেকে 800 টাকা পর্যন্ত। তবে তারা বলছেন যে এই চামড়াগুলোর দাম এখন হচ্ছে আপনার 650 থেকে 700 টাকার মধ্যে আসলে আজকে চামড়া বিক্রি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে চামড়া 500 টাকা করে বিক্রি হচ্ছে, এবং এইখানে যে চামড়া বিক্রি হচ্ছে সেই চামড়াগুলোকে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে সাভার বেসিক চামড়া শিল্প নগরীতে নেওয়া হচ্ছে, অথবা তার আগেই যে আমরা জানি যে একটা সাভারে যে কাঁচা চামড়া সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণ কেন্দ্রে কিন্তু নেওয়া হচ্ছে। আরেকটু জিনিস আপনাকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রাকগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ট্রাকগুলো করে কিন্তু এই চামড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে সাভারের বেসিক চামড়া শিল্প নগরীতে। কারণ এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি রাজধানীর বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি আছে, সাধারণ সম্পাদক, তার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই বছর 90 থেকে প্রায় 1 কোটি চামড়া লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিল যে তারা কাঁচা চামড়া সংগ্রহ করবে, তবে সেটি আসলে হবে না। তারা বলছেন যে 85 থেকে 90 লাখ পর্যন্তই কাঁচা চামড়া তারা সংগ্রহ করবে। আরেকটি বিষয় আপনাকে বলি, ট্যারিফ কমিশন কিন্তু দুটি টার্ম ইউজ করেছে, একটি হচ্ছে রক্ত মাখা কাঁচা চামড়া, আরেকটি হচ্ছে কাঁচা চামড়া। রক্ত মাখা যে কাঁচা চামড়া আছে সেগুলোর দাম কিন্তু 500 থেকে 800 টাকা পর্যন্তই নির্ধারণ করা হয়েছিল। তবে এই চামড়াটাকে যখন লবণ, কেমিক্যাল এবং শ্রমিকের যে শ্রম, সেই সবগুলো জিনিস যখন মিলে যাবে তখন সেটির সর্বশেষ দাম আসলে 1350 টাকা রাজধানীতে ধরা হচ্ছে, এবং রাজধানীর বাইরে হচ্ছে 1050 টাকা করে ধরা হচ্ছে। তবে আপনি জানেন যে প্রতি বছর এই গরমের কারণে চামড়া কিন্তু নষ্ট হয়। এবছর আমরা যেটা দেখেছি, সকালবেলা প্রচুর গরম ছিল, তবে এরপরে 2বার বৃষ্টি হয়েছে এবং এখন কিন্তু আবার রোদ উঠেছে। তো চামড়া যারা ব্যবসায়ী আছেন কিংবা যারা ট্যানারির মালিক আছেন তারা কিন্তু বলছেন যে এই চামড়াগুলো যদি বৃষ্টির মধ্যে থাকে তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচুর কম, তবে গরমের মধ্যে কিন্তু চামড়া নষ্ট হবে। আরেকটি বিষয় আপনাকে বলি মুক্তি, সেটি হচ্ছে যেই চামড়াগুলো রাজধানী থেকে আসে তার অনেক চামড়া কিন্তু কাটিংয়ের ফলে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই চামড়াগুলো আসলে ভবিষ্যতে আর ফিনিশ লেদার হিসাবে ব্যবহার করা যাবে না। এই তো ছিল রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি থেকে যে বিভিন্ন এলাকা থেকে যে রক্তমাখা কাঁচা চামড়া আসছে সেটা সর্বশেষ তথ্য। আমার সহকর্মী পোস্তাতে আছে, যেখানেও আসলে চামড়া সংগ্রহ করা হচ্ছে, একই সাথে কাঁচা চামড়াতে কিন্তু লবণ দেওয়া হচ্ছে। রাহাত, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে পোস্তার কাঁচা চামড়া সংগ্রহের কি অবস্থা কিংবা কি খবর আছে আপনার কাছে? সিউল, আমরা দেখছি যে আপনি যেখানে রয়েছেন অর্থাৎ সায়েন্স ল্যাব থেকেও কিন্তু অনেক বাহনে করে এই পোস্তার যে আড়তগুলো রয়েছে সেসব আড়তে চামড়া নিয়ে আসা হচ্ছে। এছাড়াও সেখানের সায়েন্স ল্যাবের বাইরেও এখানে কিন্তু আমরা দেখছি যে ব্যক্তিগতভাবে যারা মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসছেন। এছাড়া মাদ্রাসার এবং এতিমখানার যেসব চামড়া সংগ্রহ যারা করছেন তারাও এখানে আসছেন। তারাও কিন্তু একই সঙ্গে অভিযোগ করছেন যে এবার চামড়ার দাম কম, অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত প্রতি বর্গফুট চামড়ার দাম 5 টাকা করে বাড়লেও তারা কিন্তু গত বছরের চেয়ে কম দামে চামড়া বিক্রি করছে বলে আমাদের কাছে অভিযোগ করছেন। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে যারা এখানকার আড়তদার রয়েছেন তারা তাদের যে চামড়া সেগুলো আকার ভেদে 500 থেকে 900 টাকার মধ্যেই কিন্তু সেগুলোর দাম মূলত নির্ধারণ করছেন। আমরা বেশ কয়েকজনকে দেখেছি চামড়া তারা ফিরিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা এখানে না বিক্রি করে অন্য কোথাও বিক্রি করা যায় কিনা সেই বিষয়টিও কিন্তু তারা দেখছে। এছাড়া পোস্তায়
এখন মোট 30 থেকে 35টির মতো আড়ত রয়েছে। সেসব আড়তে কিন্তু আমরা দেখছি প্রত্যেকটি আড়তের সামনেই চামড়া আসছে এবং যে আড়তদার যারা রয়েছেন তাদেরও পূর্ণ প্রস্তুতি রয়েছে যে তারা মূলত কিভাবে এগুলো সংরক্ষণ করবে সেটি নিয়ে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই কাঁচা চামড়া যারা সংগ্রহ করে সেটির যে সংগঠন রয়েছে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন, এই সংগঠনের সাধারণ সম্পাদকের সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে গতবার সরকার নির্ধারিত ছিল প্রায় 1 কোটি পিস চামড়ার, এবার কিন্তু সেটি নানান দিক বিবেচনা করে সেটি তারা কমিয়েছে। তারা এবার বলছেন গতবারের চেয়ে 15 থেকে 20% কম চামড়া সংগ্রহ হয়তো বা তারা করবেন। সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে 80 থেকে 85 লাখ চামড়া মূলত সংগ্রহ করার একটি লক্ষ্যমাত্রা এখানে নেওয়া হয়েছে। এবং যারা পোস্তায় আসছেন সেই ব্যবসায়ীদের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম যে সরকার কর্তৃক যেহেতু প্রতিটি চামড়ার দাম 1350 টাকা, অর্থাৎ লবণযুক্ত চামড়ার দাম 1350 টাকা নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে তারা যারা ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তাদেরকে কেন কম টাকা দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু শ্রমিক খরচ বেড়েছে এবং একই সঙ্গে অন্যান্য যে আরও অনুষঙ্গ যেগুলো রয়েছে চামড়া সংরক্ষণের জন্য, সেই অনুষঙ্গগুলোর জন্যই কিন্তু তাদের পরবর্তীতে বিক্রির জন্য তারা যে চামড়াগুলো রাখবেন সেখান থেকে সেই সব অনুষঙ্গ যুক্ত হবে এবং একই সঙ্গে প্রতি বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় সেখান থেকে 10 থেকে 15% চামড়া কিন্তু নষ্ট হয়ে থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু তারা বলছেন যে এবার চামড়ার দাম কিছুটা কম। শুধুমাত্র পোস্তা নয়, এখন কিন্তু সাভারে যে চামড়া শিল্পনগরী গড়ে উঠেছে সেই চামড়া শিল্পনগরীর বাইরেও অনেকে চামড়া নিয়ে যান। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফ হোসেন। আরিফের কাছ থেকে জেনে নিতে চাই সেখানকার পরিস্থিতি। রাহাত, মূলত দুপুরের কিছুক্ষণ আগের থেকে অর্থাৎ 11টা সাড়ে 11টার পর থেকে কিন্তু সাভারের শিল্পনগরীতে চামড়া নিয়ে চামড়া ভর্তি ট্রাক নিয়ে আসতে শুরু করে মৌসুমি ব্যবসায়ী এবং ফরিয়ারা। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এছাড়া সাভার শিল্পনগরীর যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 80টি ট্রাক এই সাভার শিল্পনগরীতে ঢুকেছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি ট্যানারির মধ্যে চামড়া প্রক্রিয়াজাতন করা হচ্ছে। কারণ এই যে ট্রাকটি দেখছেন এটি কিন্তু মতিঝিল থেকে এখানে আসছে এবং এখানে পূর্বে নির্ধারিত অর্থাৎ গেল বছরে তারা নিয়ে আসছেন, বেশ কয়েক বছর ধরে তারা এই সাভার শিল্পনগরীতে চামড়া নিয়ে আসেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রতিটি চামড়া 850 টাকা থেকে শুরু করে 900 টাকা 950 টাকা পর্যন্ত তারা এখানে বিক্রি করেছেন চামড়া ভেদে, এবং গরুর আকারের উপর নির্ভর করে চামড়ার দাম। এছাড়া পুরু এবং চিকন চামড়াও এখানে দাম ভেদে কিছুটা পার্থক্য হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে চামড়া লবণ লাগানোর কাজ চলছে। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 2টি ট্রাক এখানে এসে উপস্থিত হয়েছে এবং 2টি ট্রাকই কোনোটাই 800 থেকে 850, কোনোটা 750 থেকে 800 এরকম দামি এখানে বিক্রি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাভার শিল্পনগরীর ঠিক সামনের যে অস্থায়ী দোকানগুলো রয়েছে চামড়ার দোকানগুলো, তাদের সম্পর্কে কিছুক্ষণ আগেই কমপ্লেন করছিলেন এই চামড়া ব্যবসায়ীরা, অর্থাৎ এই শিল্পনগরীর যারা বিভিন্ন ধরনের মালিক রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন অস্থায়ী এই দোকানগুলো অবৈধভাবে তৈরি করা এবং এর ফলে অধিকাংশ চামড়ার যে প্রক্রিয়াটা ভেতরে ঢোকার কথা সেটি বাহির থেকেই বিভিন্নভাবে দালালদের হাত ধরে ওখানে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, যে সিন্ডিকেটের কারণে চামড়া ব্যবসায়ীরা মূল প্রান্তে যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া এবছর আমরা দেখতে পেয়েছি যে লবণের যে দাম সেই দামটি কিন্তু হুট করে 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে। ফলে আপনি একটি বিষয় বুঝতেই পারছেন যে সারা বিশ্বের যে চাহিদা চামড়া 241 বিলিয়ন মার্কিন ডলার, তার মধ্যে 3% মাত্র বাংলাদেশ পূরণ করে, যেটি একটি গার্মেন্ট শিল্পের পরে এক্সপোর্টের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের এক্সপোর্ট পণ্য হিসেবে চামড়া বিবেচিত হয়। তবে সেইভাবে এটিকে বিশ্বের দরবারে একসময় যেভাবে উপস্থাপন করতে বাংলাদেশ পেরেছিল সেই জিনিসটি কিন্তু আস্তে আস্তে কমে আসছে। যারা কর্তৃপক্ষ রয়েছেন অথবা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন সরকারি সাপোর্ট পরিপূর্ণভাবে পেলে তারা এটিকে 3% থেকে শুরু করে ওয়ার্ল্ডের মার্কেট আরও বাড়াতে পারবেন এবং সেটি 10% পর্যন্ত 2030 সালের মধ্যে তাদের পক্ষে করা সম্ভব বলে তারা দাবি করছেন। তবে এর জন্য দরকার সরকারি সহায়তা। এই ছিল আমার কাছে সর্বশেষ।